নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জনকল্যাণ সমিতি এলাকায় চৎকাতলা ঘাটে ভরা গঙ্গায় ডুবে মৃত্যু হল এক নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে। মৃতের নাম দেবাংশু পাল, বয়স 12 বছর। ভক্তিবেদান্ত স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল দেবাংশু। পরিবার সূত্রে জানতে পারা যায় যে দেবাংশুদের বাড়ি দিগনগর হলেও দেবাংশুর মা তার ভাই ও দেবাংশুকে নিয়ে মা বাড়িতে থাকতেন। দেবাংশুর বাবা দীপঙ্কর পাল অন্য স্থানে কর্মরত। মা অপর্ণা পাল একজন বৃদ্ধার দেখাশোনার কাজ করেন। আজ বৃহস্পতিবার দেবাংশু স্কুল থাকলেও সে যায়নি। দুপুরে তার দিদা সিরিয়াল দেখতে ব্যস্ত হলে সে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে স্থানীয় ছেলেরা এসে খবর দেয় যে দেবাংশু জলে ডুবে গিয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে ওই সময় উপস্থিত থাকা একজন বৃদ্ধা কৃষ্ণা দাস বলেন যে তিনি তখন অন্য মহিলাদের সাথে ওই ঘাটে স্নান করছিলেন। ছেলেটিকে ডুবতে যেতে দেখে তিনি ও অন্য মহিলারা চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে আসে। প্রথমে দেবাংশুকে পাওয়া না গেলেও কয়েকজন স্থানীয় যুবক জলে নেমে তল্লাশি চালায় এবং কিছুক্ষণ পর উদ্ধার করে তাকে। স্থানীয়রা মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবাংশু পালকে মৃত বলে ঘোষণা করে। ছেলের নাম কি? আমার ছেলের নাম দেবাংশু পাল। বয়স কত? 12 বছর। কোন ক্লাসে পড়তো? 5-এ পড়তো। কোন স্কুল? ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলে পড়তো। সাঁতার জানতো? সাঁতার জানতো না। কি জানতে পারলেন কেমন করে এটা ঘটেছে? আমি জানি না। আমার কাছে হঠাৎ ফোন আসে আমার ছেলে জলে পড়ে গেছে। আমি কাজে গেছিলাম, শুনলাম, আমি এসে আর পেলাম না আমার ছেলে। আপনি কোথায় থাকেন? বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি অ্যাকচুয়ালি দিগনগরে। আমি মায়ের কাছে থাকি। দিগনগরে কেউ থাকে না তো, তাই আমি দুই ছেলেকে নিয়ে এখানে মায়ের কাছে থাকি। এখান থেকে স্কুলে পড়ার জন্য এখানে থাকি, পড়াশোনা করে। সেই কারণে আপনার বড় ছেলে? আমার বড় ছেলে, আমার মনে হচ্ছে আমার বড় ছেলে সাঁতার পারতো না, সবাই জানতো। আমি শুনলাম যে আমার ছেলেকে কেউ ধাক্কা মেরেছে, এখনই আমি শুনলাম। আমি জানি না সত্যটা কি মিথ্যেটা কি ভগবান জানে, আমি জানি না। আপনার নাম কি? আমার নাম অপর্ণা। অপর্ণা পাল। কি জানতে পারলেন গোর ঘাটের ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমি তো সত্যি কথা বলতে আমি একটু সিরিয়াল দেখি, তো সিরিয়াল দেখছিলাম। এই যে কি বলে কার্টুন সব দেয় না। হ্যাঁ, কটার সময় আপনি জানতে পারলেন এই ঘটনাটা ঘটেছে? ওই বিষয়ে টাইমটা আমি ঘড়ি দেখিনি। আচ্ছা বলুন, কি জানতে পারলেন? তখন 12টা বেজে গেছে মোট কথা। দিয়ে তখন আমাকে দুটো ছেলে এসে বলছে, বাচ্চা ছেলে, ওর বাবার নাম একটাকে চিনি আর একটাকে চিনি না। একটা হচ্ছে ওই ষষ্ঠীর ছেলে এসে বলছে যে দিদা তোমাদের কে হয় জানো, তোমার নাতি জলে ডুবে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি তাড়াতাড়ি করে কোন দিকে তালা দেবো ওইদিকে গিয়ে দেখছি, ওইদিকে পিছন দিকে গিয়ে দেখছি তালা খোলা। তো ওইদিকে আমি জানলাম তাহলে এখান দিয়ে বেরিয়ে গেছো। আর তার আগে আমি দেখছি ডাক দিচ্ছি, পাচ্ছি না খুঁজে। যে আমি ভাবছি যে তাহলে এদিকে যখন তালা দিয়ে চলে গেছে, তালা খুলে গিয়েছে, তাহলে পিছন ধার দিয়ে বেরিয়েছে, সামনে দিয়ে বেরোয়নি। দিয়ে পিছন দিকে তালা দিলাম, দিয়ে এসে খালি বসলাম। বসার পরেই ওই ছেলেটা এসে বলছে যে দিদা তোমাদের কে হয়, তো নাতি জলে ডুবে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি অবাক হয়ে গেলাম, জলে ডুবে গেছে। তারপর আমি সাইকেল ঘরে রেখেছে না রেখেছে আমি দেখি না, আমি একটু সোজা বেরিয়ে চলে গেলাম ওই যে
বটতলা ওখানে সুরেশদের বাড়ির ওই ঘাটে, ওই ঘাটে গেলাম, গিয়ে শুনছি ওরা বলছে না এখানে না। দিয়ে ওখান থেকে ঘুরে আসে, তারপরে জগদীশের বউ বলছে তো তোমার নাতিকে এখনই দেখলাম সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এসে দেখছি সাইকেল ঘরে দাঁড়িয়ে নেই তো। দিয়ে জগদীশের মেয়ে ওরা সব তারপরে ওই সাইকেল ঘরে তালা দিতে দিতে নাতিকে নিয়ে চলে আসলো এখানে। আমি ঘরে তালা আমি ঘাটে আর যাইনি তো। কোন ঘাটে ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে বললো জনকল্যাণের ঘাটে। আমি জানি না কোন ঘাটে, কিন্তু ওরা শুনলাম জনকল্যাণের ঘাটে হয়েছে। নাতি সাঁতার জানতো না, সাঁতার জানে না। আর ও ফাড়া ছিল জলে, ওই জন্য আমরা ওকে জলেও নিয়ে যাই না। আমাদের আত্মীয় স্বজন মনে করে বসে থাকতো জলের নিচে, এইটুকু জলে বসতো, একজনা ধরতে চান করে এসে আর যাই হোক একজনা জল ঢেলে দিত মাথায় জায়গা তুলে। ও সাঁতার জানে না। ওই স্কুলে যাই, আমি গিয়ে দিয়ে আসি, টোটোতে উঠে দিয়ে আসি, আর মাঝখানে বসে দিই, রোজ দিয়ে আসি। আবার জল পার হবে, আমি আবার গিয়ে আনতে যাই। বড় আছে, বড়টাকে দিয়ে আমি বিশ্বাস হয় না তো, তাও আমি আনতে চলে যাই। আপনার নাম? আমার নাম মঞ্জু হালদার। আপনি? আমি মঞ্জু হালদার। মানে দিদা? আমি দিদা হয় মেয়ে ছেলে। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি স্বরূপগঞ্জ রেলবাজার। ওর বাবা এখানে থাকে না। এই 5 বছর হলো, ওরা 5 বছর 6 বছর হলো ওরা এখানে এসছে। ঘটেছে এখানে ওই একটা বাচ্চা ছেলে জলে ডুবে গেছে। তখন আমি স্নান করতে আসছিলাম, আসার পরে তখন এখানে তখন দেখছি সব মেয়ে ছেলেরা ছিল, ছেলেরা কেউ ছিল না সেরকম, ওই 2-1 ছিল। তো জিজ্ঞেস করলাম পরে কি হয়েছে, ওর কাছে ছেলে এইমাত্র ডুবে গেছে। তার আগে 2-1 ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেছে। দিয়ে তারপরে আমি গেলাম, আমার সাথে আরো 2-1 জন ছিল, ওরা নৌকা টোকা চালায়। এখান থেকে নৌকা নিয়ে এখানে অনেক কচুরি পানা ছিল। এখান থেকে সব কচুরি পানা এসে এখানে জড়ো হয় একবারে। ওই কচুরি পানাগুলো সরানোর পরে যে আমার 5-6 জন মিলে খোঁজাখুঁজি করার পরে ছেলেটাকে মানে জলের তল থেকে পেয়েছি। মানে আমার সাথে আরেকজন ছিল, সে পেয়েছে। তারপরে এখানে যে সমস্ত কাজ হয় আমাদের প্রাথমিক, সে মাথা তুলে নিয়ে আর ঘোরানো জল বের করার কারণ বেরোয়। সেই জল টল মুখ দিয়ে বেরিয়ে গেছে, মুখের সাথে জলের সাথে একদম রক্তের সমস্ত বেরিয়েছে। দিয়ে তারপরে আমরা এখানে একটা টোটো ছিল দাদা, যে আমি আমার সাথে ছিল, আমরা নিয়ে হাসপাতালে গেছিলাম। তো ওপর মা এসেছিল, এসেছিল। এই তো। আপনার নাম? আমার নাম জয় ঘোষ। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এই তো এখানে। এই ঘাটের নাম কি? হ্যাঁ, এই ঘাটের নাম কি? এই ঘাটের নাম হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি আমাদের জনকল্যাণ ক্লাবের এরিয়া, চট্টতলা ঘাট বলে, মহাপ্রভু ঘাট। কি দেখলেন আজকে? ওই যে সাথে আসতে পারছে না, তখন ডুবাচ্ছে হাবুডুবু খাচ্ছে। তখন আমি বলছি কি ছেলে উঠা। ও আরেকজন বলছে না ও সাঁতার জানে, ও খেলছে। আমি না, খেলছে না, এতক্ষণ খেলতে পারে, সিজি উঠা। তারপরে তো নেমে ও পাইনি। তখন আমি বুঝে গেছি যে ও চলে গেছে মনে করছি। সোজা যায়নি, ওই মানে অজ্ঞান হয়ে ওই সত্যি ওই দিকে গেছে, আর সবাই এই দিকে খুঁজছে। অনেকে বলছে ছেলেটাকে নিয়ে ধাক্কা মেরেছে পাড় থেকে। না, ধাক্কা দেয়নি, ওরা খেলছে 4 জনে। এবং আপনি যখন দেখলেন ছেলেটার সাথে আর কটা বাচ্চা ছিল? 3টে ছেলে ছিল। এইখানকার একটা ছেলে ছিল, আমি তো সবাইকে চিনি না। 3টে ছেলে ছিল, 4 জন, ওরা 4 জন ছিল। কিন্তু সাঁতার তো জানে না, মনে হয় একটু ওই খেলা করার জন্য নেমেছে মনে করছেন আপনারা? হ্যাঁ, আমি খেলা করছে। ওই ছেলেটা যে সাঁতার জানি না, ও নেমে একজন ছুঁড়ে মারছে চটি, আরেকজন ধরছে, এই করতে ওরা উঠে গেছে। আর ওরা বলছে যে ও সাঁতার জানে, এই বলে আমি বলছেন সাঁতার জানে না, তাহলে ও এতক্ষণ উঠে গেছে, ও ডুবেই উঠে গেল, মানে মুখটা বের করছে করেই ডুবে গেল। তখন অলরেডি খাচ্ছে। হ্যাঁ, তখনই আমি বললাম যে ছেলেটা ডুবে গেছে, তার উপর হয়ে আবার নিচে নেমে গেল। আমি বললাম ওকে কর, উঠা। আর ছেলে ছিল না, সুভাষ লাভ দিয়ে নেমেছে, তো সুভাষ পায়নি, না পেয়ে তারপরে ওরা সব আশা করে। আপনি তো স্নান করছিলেন? আমি স্নান করছি। আপনার নাম? কৃষ্ণা দাস। আপনি স্থানীয় বাসিন্দা? আমাদের কামান ছিল।
দেওয়ার মারা গেছে, কামাই ছিল, আমরা ছিলাম কাপড় কাটছিল তো আপনারা যখন দেখলেন যে ছেলেটা ডুবে যাচ্ছে তখন লোকজন ডাকছি। আর একটা ছেলে ছিল, ওকে ওকে ওরা বলছে না ও সাঁতার জানে, ও খেলা খেলছে, ডুবে খেলা খেলছে, অনেক ডুবেই গেল।